প্রিয় সুধী, আবৃত্তি অঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। অরণি আবৃত্তি অঙ্গন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা বিভিন্ন সময়ে আবৃত্তি বিষয়ক বিভিন্ন আলোচনা, কিছু আবৃত্তি এবং পরে আমরা এটাকে আরও বহুমাত্রিক করার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম দিনে আমরা খুবই স্বল্প পরিসরে আমরা আবৃত্তির সংজ্ঞা এবং বিষয়বস্তু এই দুইটি বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে যদি আমরা আবৃত্তির সংজ্ঞার নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে আবৃত্তির বেশ কিছু সংজ্ঞা আমরা পাই। তার মধ্যে একেবারেই বহুল প্রচলিত সংজ্ঞাটি হচ্ছে কবিতার ভাব, ছন্দ, তাল, লয় ও শব্দের উচ্চারণ সঠিক রেখে শ্রুতিমধুর কণ্ঠে কবিতাটিকে প্রকাশ করাকে আবৃত্তি বলে। আরেকটা সংজ্ঞা যদি আমরা দেখতে চাই, তাহলে বলা হয় আবৃত্তি হল অনুশীলনের দ্বারা প্রকাশের সম্পূর্ণতায় ও সূক্ষ্মতায় পৌঁছানো এক শ্রুতিশিল্প। আবার কোনো কোনো কবিতা বা গদ্যের সামগ্রিক রূপকে কণ্ঠস্বরের যথাযথ প্রয়োগ ও শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে সংশ্লিষ্ট ভাষার প্রমিত উচ্চারণ শুদ্ধ ও অক্ষুণ্ণ রেখে সেই বিষয়ে ধারণকৃত অনুভূতি, গতি, বিরাম, ছন্দ, আবেগ, ভাব ইত্যাদির সমন্বিত ও ব্যঞ্জনার প্রকাশই আবৃত্তি। আবার ছোটবেলায় এক ধরনের কমার্শিয়াল সংজ্ঞা শুনেছিলাম আবৃত্তির। আ মানে স্বর আর বৃত্তি মানে পেশা, যার মানে হলো স্বর বা ভাষা যখন পেশাগত উৎকর্ষতা পায় তখন তাকে আবৃত্তি বলে। যাই হোক, এই যে চারটি সংজ্ঞা আমরা আলোচনা করলাম, এর মধ্য দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি আবৃত্তি কি। তো আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আবৃত্তি বলতে আমরা সচরাচর যেটা বুঝি, আবৃত্তি মানে হচ্ছে কবিতাকে নিজের কণ্ঠে শ্রুতিমধুর করে প্রকাশ করা। আসলে আমরা যদি আবৃত্তির বহুমাত্রিক বিষয়বস্তুর দিকে একটু চোখ বুলাই, তাহলে আমরা দেখতে পাব কবিতা, গল্প, গল্পাংশ, সাহিত্যমান সমৃদ্ধ চিঠি, প্রবন্ধ, নাট্যাংশ, বিখ্যাত কোনো ভাষণ সবই আবৃত্তির বিষয়বস্তু হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের পরবর্তী পর্বগুলোতে আবৃত্তির বিষয়ে আমরা আরও আলোচনা করব। আপনাদের সকলকে আমাদের এই অরণি আবৃত্তি অঙ্গনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভকামনা সবার জন্য।